আজকে আমি আপনাদের আনপ্যাকিং করে দেখাচ্ছি এই শক্তিশালী প্যানাসোনিক কোম্পানি 2000 ওয়াটের জুসার মিক্সার গ্রাইন্ডার। কাঁচির সাহায্যে কেটে নিয়েছি। প্যাকেটটি কেটে আমি দেখতে পাচ্ছি 4টে আলাদা আলাদা জার ও তাদের ঢাকন, যেগুলিকে আমি একে একে বের করে আপনাদের দেখাচ্ছি। এরপর আমি মেশিনটিকে বের করে দেখাচ্ছি। এবার আমি আপনাদের এক একটি জারের সাহায্যে মিক্স, জুস এবং গ্রাইন্ড করে দেখাচ্ছি। আমি প্রথমে ছোট জারটি নিয়ে ওতে আদা ও রসুন ভরে নিয়েছি এবং মেশিনটা অন করতেই নিমেষেই এটা মিক্স হয়ে গেল। এতে ওপর থেকে জল অ্যাড করা যেতে পারে। পেস্টগুলি আমি একটি পাত্রে প্লাস্টিকের ছুরির সাহায্যে তুলে নিয়েছি, যেটা আমি প্যাকিংয়ের সঙ্গেই পেয়েছি। এরপর আমি আপনাদের ধনেপাতা চাটনি করে দেখাচ্ছি, যার জন্যে কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি, 2 পিস মতো লঙ্কা নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি, 1 পিস মতো কাগজি লেবু নিয়েছি, আর 2টো টমেটো নিয়েছি, কিছুটা পুদিনা পাতা নিয়েছি। মিক্স করে নিলাম এবং চাটনিটি একটি সাদা পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন কতটা ভালো হয়েছে, কত সুন্দর পেস্ট হয়েছে। আমি এখন পালক পনির বানানোর জন্যে পালক বয়েল করে নিয়েছি। পালকগুলি আমি অন্য জারে ভরে নিয়েছি। পালকগুলি মিডিয়াম সাইজের জারে এখন আমি ভরে নিয়েছি। এখন আমি মিক্স করে নিয়েছি। তো দেখুন পেস্টটা কত সুন্দর হয়েছে। এতে করে পালক পনির বানালে কিন্তু খুবই ভালো লাগবে। পেস্টটা দেখে কতটা ভালো লাগছে দেখুন। এখন আমি কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, এটা ছোট জারের মধ্যে আমি পেস্ট করে নিচ্ছি। এরপর আমি কিছু কমলা লেবু নিয়েছি, ওটাও জুস বানিয়ে নেব। এখন আমি আপনাদের কমলা লেবুর জুস করে দেখাচ্ছি। জুসারের জারে কমলা লেবুগুলোকে খোসা ছাড়িয়ে আমি ভরে দিচ্ছি এবং জুস করে নিচ্ছি এবং একটি গ্লাসে ঢেলে নিচ্ছি। মেশিনটি খুব শক্তিশালী এবং আমি অতি সহজেই ব্যবহার করতে পারছি। আপনাদের যদি এই মিক্সার গ্রাইন্ডারের মূল্য জানার থাকে, আপনারা কমেন্ট বক্সে জানতে চাইবেন, আমি অবশ্যই জানিয়ে দেবো। মেশিনটা সত্যিই খুবই ভালো। তো আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দেবেন। ভালো থাকবেন।